বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল জুমআতি, অধ্যায় জুমআ, পরিচ্ছেদ 557। জুমআ ফরজ হওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী: ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমআর দিন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর জিকিরের উদ্দেশ্যে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। ফাসআউ অর্থ ধাবিত হও। সূরা জুমআ আয়াত 9। হাদিস 832। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার দিক দিয়ে সবার আগে। পার্থক্য শুধু এই যে, তাদের কিতাব দেওয়া হয়েছে আমাদের আগে, তারপর তাদের সেদিন যেদিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল, তারা এই বিষয়ে মতানৈক্য করেছে, কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হিদায়াত করেছেন। কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাৎবর্তী। ইহুদিদের সম্মানিত দিন হল আগামীকাল শনিবার এবং নাসারাদের আগামী পরশু রোববার। পরিচ্ছেদ 558। জুমআর দিন গোসল করার ফজিলত। শিশু কিংবা মহিলাদের জুমআর দিনে সালাতের জন্য হাজির হওয়া কি প্রয়োজন? হাদিস 833। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুমআর সালাতে আসলে তার আগে সে যেন গোসল করে। হাদিস 834। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমআর দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবী এলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনতে পেয়ে শুধু ওযু করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেবল ওযুই? অথচ আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের আদেশ দিতেন। হাদিস 835। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য। পরিচ্ছেদ 559। জুমআর জন্য সুগন্ধি ব্যবহার। হাদিস 836। আমর ইবনে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য, আর মিসওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। আমর ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোসল সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি তা কর্তব্য, কিন্তু মিসওয়াক ও সুগন্ধি কর্তব্য কিনা তা আল্লাহই ভালো জানেন। তবে হাদিসে এইরূপই আছে। আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু বকর ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি হলেন মুহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি এর ভাই, কিন্তু তিনি আবু বকর হিসাবেই পরিচিত নন। বুকাইর ইবনে আশাজ, সাঈদ ইবনে আবু হিলাল সহ অনেকে তার থেকে হাদিসটি বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি এর কুনিয়াত উপনাম ছিল আবু বকর ও আবু আব্দুল্লাহ। পরিচ্ছেদ 560। জুমআর ফজিলত। হাদিস 837। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি গাভী কুরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল।
চতুর্থ পর্যায়ে আগমন করলো সে যেন একটি মুরগি কুরবানি করলো। পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কুরবানি করলো। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হন তখন ফেরেশতাগণ জিকির শোনার জন্য হাজির হয়ে থাকেন। হাদিস 838, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুমআর দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, সালাতে সময় মতো আসতে তোমরা কেন বাধাগ্রস্ত হও? তিনি বললেন, আজান শোনার সাথে সাথেই তো আমি ওযু করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনুনি যে যখন তোমাদের কেউ জুমআর সালাতে রওনা হয় তখন সে যেন গোসল করে নেয়। পরিচ্ছেদ 561, জুমআর জন্য তৈল ব্যবহার। হাদিস 839, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন গোসল করে এবং যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল থেকে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে এরপর বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁক না করে তারপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিস 840, তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম, সাহাবীগণ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিন গোসল করো এবং মাথা ধুয়ে ফেলো, যদিও তোমরা জুনুবি না হয়ে থাকো, এবং সুগন্ধি ব্যবহার করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, গোসল সম্পর্কে নির্দেশ ঠিকই আছে, কিন্তু সুগন্ধি সম্পর্কে আমার জানা নেই। হাদিস 841, তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন যে তিনি যখন জুমআর দিন গোসল সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উল্লেখ করেন, তখন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবারবর্গের সঙ্গে অবস্থান করতেন তখনও কি তিনি সুগন্ধি বা তেল ব্যবহার করতেন? তিনি বললেন, আমি তা জানি না। পরিচ্ছেদ 562, যা আছে তার মধ্য থেকে উত্তম কাপড় পরিধান করবে। হাদিস 842, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজার নিকটে এক জোড়া রেশমি পোশাক বিক্রি হতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটি আপনি খরিদ করতেন আর জুমআর দিন এবং যখন আপনার কাছে প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরিধান করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো সে ব্যক্তি পরিধান করে আখিরাতে যার মঙ্গলের কোনো অংশ নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ধরনের কয়েক জোড়া পোশাক আসে। তখন তার এক জোড়া তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এটি পরিধান করতে দিলেন, অথচ আপনি উতারিদের রেশম পোশাক সম্পর্কে যা বলার তা তো বলেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এটি নিজের পরিধানের জন্য প্রদান করিনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এটি মক্কায় তার এক ভাইকে দিয়ে দেন, যে তখন মুশরিক ছিল। পরিচ্ছেদ 563, জুমআর দিন মিসওয়াক করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি মিসওয়াক করতেন। হাদিস 843, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য, বা তিনি বলেছেন,
লোকদের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সাথে তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম। হাদিস 844, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিসওয়াক সম্পর্কে তোমাদের অনেক বলেছি। হাদিস 845, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সালাতের জন্য উঠতেন তখন দাঁত মেজে মুখ পরিষ্কার করে নিতেন। পরিচ্ছেদ 564, অন্যের মিসওয়াক দিয়ে মিসওয়াক করা। হাদিস 846, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মিসওয়াক হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। আমি তাকে বললাম, হে আব্দুর রহমান, মিসওয়াকটি আমাকে দাও। সে তা আমাকে দিল। আমি ব্যবহৃত অংশ ভেঙে ফেললাম এবং তা চিবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি আমার বুকে হেলান দিয়ে তা দিয়ে মিসওয়াক করলেন। পরিচ্ছেদ 565, জুমআর দিন ফজরের সালাতে কি পড়তে হবে। হাদিস 847, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিন ফজরের সালাতে কোনো সময় আলিফ লাম মিম, তানজিলুস সাজদাতা এবং হাল আতা আলাল ইনসানি এই দুটি সূরা তিলাওয়াত করতেন। পরিচ্ছেদ 566, গ্রামে ও শহরে জুমআর সালাত। হাদিস 848, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জুমআর সালাত অনুষ্ঠিত হওয়ার পর প্রথম জুমআর সালাত অনুষ্ঠিত হয় বাহরাইনে জুয়াশা নামক স্থানে অবস্থিত আব্দুল কায়স গোত্রের মসজিদে। হাদিস 849, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা সকলেই রক্ষণাবেক্ষণকারী। লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অতিরিক্ত বলেন। পরবর্তী রাবি ইউনুস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি একদিন ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে ওয়াদিউল কুরা নামক স্থানে ছিলাম। তখন রুজাইক ইবনে হুকাইম রহমতুল্লাহ আলাইহি ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি এর নিকট লিখলেন, আপনি কি মনে করেন আমি কি এখানে জুমআর সালাত আদায় করব? রুজাইক রহমতুল্লাহ আলাইহি তখন সেখানে তার জমির কৃষি কাজের তত্ত্বাবধান করতেন। সেখানে একদল সুদানি ও অন্যান্য লোক বাস করত। রুজাইক রহমতুল্লাহ আলাইহি সে সময় আইলা শহরের আমির ছিলেন। ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি তাকে জুমআ কায়েম করার নির্দেশ দিয়ে লিখেছিলেন এবং আমি তাকে এই নির্দেশ দিতে শুনলাম। সালিম রহমতুল্লাহ আলাইহি তার কাছে বর্ণনা করেছেন যে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা সকলেই রক্ষণাবেক্ষণকারী এবং তোমাদের প্রত্যেককেই অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমাম একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারবর্গের অভিভাবক, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নারী তার স্বামী গৃহের কর্ত্রী, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। খাদেম তার মনিবের ধন সম্পদের রক্ষক, তাকেও তার মনিবের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পুত্র তার পিতার ধন সম্পদের রক্ষক এবং এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তোমরা সবাই রক্ষণাবেক্ষণকারী এবং সবাইকে তাদের অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। টিকা, ইমাম শব্দ বলতে রাষ্ট্রের কর্ণধার, যে কোনো কাজের তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপক ও সালাতের ইমাম অর্থে ব্যবহৃত হয়। পরিচ্ছেদ 566,
মহিলা, বালক বালিকা এবং অন্য যারা জুমআয় হাজির হয় না তাদের কি গোসল করা প্রয়োজন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, যাদের উপর জুমআর সালাত ওয়াজিব শুধু তাদের গোসল করা প্রয়োজন। হাদিস 850। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমআর সালাতে আসবে সে যেন গোসল করে। হাদিস 851। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য জুমআর দিন গোসল করা কর্তব্য। হাদিস 852। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষে, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবার আগে। তবে তাদের কিতাব প্রদান করা হয়েছে আমাদের আগে এবং আমাদের তা দেওয়া হয়েছে তাদের পরে। তারপর এই দিন শুক্রবার নির্ধারণ সম্বন্ধে তাদের মধ্যে মতানৈক্য হয়েছে। আল্লাহ আমাদের এই শুক্রবার সম্পর্কে হিদায়াত দান করেছেন। পরের দিন শনিবার ইহুদিদের এবং তারপরের দিন রোববার নাসারাদের। এরপর কিছুক্ষণ নীরব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক মুসলিমের উপর হক রয়েছে যে প্রতি 7 দিনের একদিন সে গোসল করবে, তার মাথা ও শরীর ধৌত করবে। আবান ইবনে সালিহ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর হক রয়েছে যে প্রতি 7 দিনের একদিন সে যেন গোসল করে। হাদিস 853। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মহিলাগণকে রাতে সালাতের জন্য মসজিদে যাওয়ার অনুমতি দিবে। হাদিস 854। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আতিকা বিনতে যায়েদ ফজর ও ইশার সালাতের জামাআতে মসজিদে হাজির হতেন। তাকে বলা হলো, আপনি কেন সালাতের জন্য বের হন, অথচ আপনি জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অপছন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন। তিনি জবাব দিলেন, তাহলে এমন কি বাধা রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আমাকে নিষেধ করছেন না? বলা হলো, তাকে বাধা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর দাসীদের আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না। পরিচ্ছেদ 568। বৃষ্টির কারণে জুমআর সালাতে হাজির না হওয়ার অবকাশ। হাদিস 855। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি তার মুয়াজ্জিনকে এক বর্ষণ মুখর দিনে বললেন, যখন তুমি আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন হাইয়া আলাস সালাহ বলবে না, বলবে সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা নিজ নিজ বাসগৃহে সালাত আদায় করো। তা লোকেরা অপছন্দ করল। তখন তিনি বললেন, আমার চাইতে উত্তম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। জুমআ নিঃসন্দেহে জরুরি। আমি অপছন্দ করি যে তোমাদেরকে মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলে। পরিচ্ছেদ 569। কতদূর থেকে জুমআর সালাতে আসবে এবং জুমআ কার উপর ওয়াজিব? কেননা আল্লাহ তাআলা বলেছেন, জুমআর দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে যাও। আতা রহমাতুল্লাহ আলী বলেছেন, যখন তুমি কোনো বড় শহরে বাস করো, জুমআর দিন সালাতের জন্য আজান দেওয়া হলে তা তুমি শুনতে পাও বা না পাও, তোমাকে অবশ্যই জামাআতে হাজির হতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরা থেকে 2 ফারসাখ 6 মাইল দূরে অবস্থিত জাবিয়া নামক স্থানে তার বাড়িতে অবস্থান করতেন, তখন কখনো জুমআ পড়তেন, কখনো পড়তেন না। হাদিস 856। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন তাদের বাড়ি ও উঁচু এলাকা থেকেও জুমার সালাতের জন্য পালাক্রমে আসতেন। আর যেহেতু তারা ধুলোবালির মধ্য দিয়ে আগমন করতেন, তাই তারা ধূলিমলিন ও ঘর্মাক্ত হয়ে যেতেন। তাদের দেহ থেকে ঘাম বের হতো। একদিন তাদের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট ছিলেন। তিনি তাকে বললেন, যদি তোমরা এই দিনটিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। পরিচ্ছেদ 570। সূর্য হেলে গেলে জুমার ওয়াক্ত হয়। ওমর, আলী, নোমান ইবনে বশির এবং আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকেও অনুরূপ উল্লেখ রয়েছে। হাদিস 857। ইয়াহইয়া ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আমরা রাহমাতুল্লাহ আলাইহিকে জুমার দিনে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমরা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে, লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন। যখন তারা দুপুরের পরে জুমার জন্য যেতেন, তখন সে অবস্থায় চলে যেতেন। তাই তাদের বলা হলো, যদি তোমরা গোসল করে নিতে। হাদিস 858। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করতেন যখন সূর্য হেলে যেত। হাদিস 859। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রথম ওয়াক্তেই জুমার সালাতে যেতাম এবং জুমার পরে কাইলুলা দুপুরের বিশ্রাম করতাম। পরিচ্ছেদ 571। জুমার দিন যখন সূর্যের তাপ প্রখর হয়। হাদিস 860। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শীতের সময় প্রথম ওয়াক্তেই সালাত আদায় করতেন, আর প্রখর গরমের সময় ঠান্ডা করে বিলম্ব করে সালাত আদায় করতেন, অর্থাৎ জুমার সালাত। ইউনুস ইবনে বুকাইর রহমাতুল্লাহ আলাইহি আমাদের বলেছেন, আর তিনি সালাত শব্দের উল্লেখ করেছেন, জুমআ শব্দের উল্লেখ করেননি। আর বিশুর ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে আবু খালদা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে, জুমআর ইমাম আমাদের নিয়ে সালাত আদায় করেন। তারপর তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত কিভাবে আদায় করতেন। পরিচ্ছেদ 572। জুমআর জন্য পায়ে হেঁটে চলা এবং আল্লাহর বাণী। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়ে আসো। যিনি বলেন, সায়ুন এর অর্থ কাজ করা, গমন করা, কেননা আল্লাহর বাণী সাআলাহা সায়াহা এর অন্তর্গত। সায়ুনের অর্থ হচ্ছে কাজ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তখন জুমআর আজানের পর যাবতীয় ক্রয় বিক্রয় হারাম হয়ে যায়। আতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিল্প কারিগরি যাবতীয় কাজই তখন নিষিদ্ধ হয়ে যায়। ইব্রাহিম ইবনে সাদ রহমাতুল্লাহ আলাইহি জুহরি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, জুমার দিন যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন মুসাফিরের জন্য জুমার সালাতে হাজির হওয়া উচিত। হাদিস 861। আবা ইবনে রিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জুমার সালাতে যাওয়ার সময় আবু আবস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যার দু পা আল্লাহর পথে ধুলি ধূসরিত হয়, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। হাদিস 862। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন সালাত শুরু হয় তখন দৌড়িয়ে গিয়ে সালাতে যোগদান করবে না, বরং হেঁটে গিয়ে সালাতে যোগদান করবে। সালাতে ধীরস্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য। কাজেই জামায়াতের সাথে সালাত যতটুকু পাও আদায় করো, আর যা ফৌত হয়ে গেছে পরে তা পুরো করে নাও। হাদিস 863। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা আমাকে না দেখা পর্যন্ত সালাতে দাঁড়াবে না, তোমাদের জন্য ধীরস্থির থাকা অপরিহার্য। পরিচ্ছেদ 573। জুমার দিন সালাতে দুজনের মধ্যে ফাঁক না করা। হাদিস 864। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, এরপর তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায় আর দুজনের মধ্যে ফাঁক করে না এবং তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ সালাত আদায় করে, আর ইমাম যখন খুতবার জন্য বের হন তখন চুপ থাকে, তার এই জুমআ এবং পরবর্তী জুমআর মধ্যবর্তী যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিচ্ছেদ 574। জুমআর দিন কোনো ব্যক্তি তার ভাইকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসবে না। হাদিস 865। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন কেউ তার ভাইকে তার বসার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সে জায়গায় না বসে। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নাফি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, এ কি শুধু জুমার ব্যাপারে? তিনি বললেন, জুমআ ও অন্যান্য সালাতের ব্যাপারেও এই নির্দেশ প্রযোজ্য।